ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিমান ও গোলাবর্ষণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬ জনে। ভারতীয় হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। আর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের গোলায় প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানের ছোড়া গোলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। পুঞ্চ এলাকা নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি হওয়ায় প্রায়ই এই ধরনের সংঘর্ষ হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া আমাদের জন্য অত্যাবশ্যক ছিল। শত্রুর লক্ষ্য ছিল স্বাভাবিকতা নষ্ট করা, বিশেষত কাশ্মীরের পর্যটন শিল্প ধ্বংস করা। তিনি জানান, গত বছরে ২ কোটিরও বেশি পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন। অন্যদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ৬টি এলাকায় ভারতীয় হামলায় নিহত হয়েছেন ২৬ জন বেসামরিক নাগরিক এবং আহত হয়েছেন ৪৬ জন। কাশ্মীর সীমান্তে বিধ্বস্ত হওয়া ভারতীয় যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ ফরাসি কোম্পানির লেবেল দেখা গেছে। পাকিস্তান দাবি করছে, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে ৩টি রাফাল, একটি সুখোই ৩০ ও একটি মিগ-29। যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের শেয়ার বাজারেও ধস নেমেছে। সেনসেক্স প্রায় ৮০০ পয়েন্ট এবং নিফটি ১৫০ পয়েন্টের পতন দিয়ে লেনদেন শুরু করে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছেন। ইতোমধ্যেই ভারত ও পাকিস্তান উভয়ই একে অপরের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে সীমান্ত বন্ধ, জলচুক্তি স্থগিতকরণসহ একাধিক পদক্ষেপ। সংঘাত প্রশমনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ইসলামাবাদ সফরের পর আজ দিল্লি পৌঁছেছেন। তিনি ভারতের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, দুটি পরমাণু শক্তিধর দেশের এমন সামরিক সংঘাত কেবল উপমহাদেশ নয়, গোটা বিশ্বের জন্য এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। আগামী কয়েকদিন পরিস্থিতির উন্নতি না হলে এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে।